যে চ্যাপ্টারে শিখবে সেটাই দরকার, মূল কথা। আর ত্রিকোণমিতি করো, এটা ত্রিকোণমিতি সপ্তম অধ্যায় না? হ্যাঁ, আচ্ছা দেখো তাহলে ত্রিকোণমিতি রে tan ইনভার্স x প্লাস একটা সূত্র লিখে নাও, tan ইনভার্স y সমান লেখা যাবে tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড 1 মাইনাস xy। এই সূত্রটা লাগবে। এখানে মাইনাস হলে উপরে মাইনাস হবে, নিচে প্লাস হবে। আমরা লিখে দিলাম, বই তো আছে অবশ্য। x plus y divided 1 plus x square। হ্যালো, আচ্ছা ঠিক আছে, শোনো কালকে, শোনো না আজ হবে না তো কালকে। তাহলে একটা সূত্র জানলে দুটো হবে না, একটা জানলে দুটো। এটা তোমাদের ক্যালকুলাসও লাগবে, এই সূত্রটা ফার্স্টে ক্যালকুলাস করতেও লাগবে। আচ্ছা তাহলে ক্যালকুলাসও করো, এই চ্যাপ্টার করাবো, ক্যালকুলাস করো। ওটা নবম অধ্যায়। টু tan ইনভার্স x সমান tan ইনভার্স 2x ডিভাইডেড 1 মাইনাস x স্কয়ার sin ইনভার্স 2x ডিভাইডেড 1 প্লাস x স্কয়ার। তিনটা সূত্র লেখা যায় একটার থেকে, cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড 1 প্লাস x স্কয়ার। এই 2 tan ইনভার্স x এর সূত্র কটা? তিনটে লেখা যায়। কোথাও যদি এইরকম থাকে এটা লেখা যাবে, এটা থাকলে এটা লেখা যাবে, এটা থাকলে লেখা যাবে, বুঝছো? মানে যেখানে যা প্রয়োজন সেটা সেটা ব্যবহার হবে। তাহলে 2 tan ইনভার্স x এর সূত্র এটা। এই সূত্রের প্রমাণটা তোমাদের সৃজনশীল ক নম্বরে আসে। হয়তো প্রমাণ করো 2 tan ইনভার্স x সমান এটা, তিনটার মধ্যে যে কোনো একটা চাপতে পারে। ত্রিকোণমিতি সপ্তম অধ্যায়, এটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, বুঝলে? ত্রিকোণমিতি দুটা চ্যাপ্টার আছে তোমাদের, এই সপ্তম অধ্যায়ের এ আর বি আছে, দুটার থেকে একটা সৃজনশীল আসেই। হ্যাঁ, এটা বোর্ড পরীক্ষা বলতে এটা মিলে একটা সৃষ্টি হয়ে যাবে। আচ্ছা তাহলে হচ্ছে উপরে মিশালাম। আচ্ছা, যেগুলা প্রয়োজন আমি সেগুলা দিচ্ছি খালি। cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y, cos ইনভার্স
এক্স ওয়াই মাইনাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার into 1 minus y square. সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ দিয়ে সূত্রে দেখো cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y সমান cos ইনভার্স সেকেন্ড ব্র্যাকেট দেবে xy মাইনাস রুট দিবে দিয়ে 1 মাইনাস x স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিবে। সূত্র বুঝতে পারছো? cos ইনভার্স xy মাইনাস রুট দিবে, হ্যাঁ রুটের ভিতরে 1 মাইনাস x স্কয়ার ইনটু 1 মাইনাস y, হ্যাঁ মুখস্থ করতে হবে এটা। আর এখানে প্লাস হলে এটি মাইনাস হবে, আর এটি মাইনাস হলে এটি প্লাস হবে, মাথায় রাখো। আচ্ছা লেখো সমস্যা। চারটা বের করছো? কোথায়? হ্যাঁ হ্যাঁ প্লাস। আচ্ছা এটাও দিলাম লিখে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স সমান সাইন ইনভার্স এক্স রুট 1 মাইনাস ওয়াই স্কয়ার প্লাস ওয়াই রুট 1 মাইনাস এক্স স্কয়ার। এটা হলো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সূত্র। এই দেখো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, সাইন ইনভার্স দিয়ে বুঝছো এক্স যখন এখানে স্থির রাখবো তো রুটের ভিতর হবে প্লাস ওয়াই যখন স্থির রাখবে তাহলে উল্টা পাল্টা সমস্যা নেই, প্লাস যেহেতু আর মাইনাস হলে আবার মাইনাস হবে। এটা খুব কম আসে বুঝছো, এটা বেশি আসে, মানে এটা খুব ব্যবহার হয়, এটা ব্যবহার হবে আর ওই উপরের যে দিলাম এগুলো বেশি ব্যবহার হয় অঙ্কেতে বুঝছো। আচ্ছা আর একটা ব্যবহার হবে হয়তো বা সেটা আসল নেই। আচ্ছা এই কটা বাকি দু একটা সূত্র ব্যবহার হবে, শোনো সেটা অঙ্ক করার সময় এগুলা আগে ব্যবহার ইউজ করি। দেখো এর মধ্যে এই সূত্রটা প্রমাণ আছে কোনটা, 2 ইনভার্স এক্সের সূত্র কটাই, 2 ইনভার্স এক্সের সূত্র কটা লিখে দিলাম, তিনটা। তোমাদের হয়তো প্রমাণ করো যে এরকম একটা প্রমাণ আসতে পারে, সেটার জন্য 3টা সূত্র লাগবে। এটা ত্রিকোণের ফার্স্ট পার্টে লাগে। আরও একটা সূত্র দেখো সাইন 2a, 1 নাম্বার হলো সাইন 2a সমান সূত্র ব্যবহার হবে। সাইন 2 সূত্র জানো তোমরা? দেখো সাইন 2a সমান 2 tan a ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার a। দুই নাম্বার cos 2a সমান 1 মাইনাস tan স্কয়ার a ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার a। এটা সূত্রগুলো একটু মাথায় রাখবে, সব জায়গাতে লাগবে। ফার্স্ট পার্ট সেকবা দুটা দিই, tan 2a সমান 2 tan a ডিভাইডেড 1 মাইনাস tan স্কয়ার a। যদি তিনটা সূত্রটা
টু ট্যান ইনভার্সের সূত্র তিনটা, যদি ট্যানেরটা চায় তাহলে এই ট্যান টু এর সূত্র ব্যবহার হবে, কসেটা চাইলে কস টু এ ব্যবহার হবে, সাইনটা চাইলে সাইন টু এ ব্যবহার হবে। এটা প্রায় এক না, তাহলে ওটি প্লাস, তাহলে সাইনেরটা প্লাস আর ট্যানেরটা প্লাস মাইনাস এর মনে রাখবে। আর কস টু এর সমান উপরে মাইনাস নিচে প্লাস, 1 মাইনাস ট্যান সমান কস টু। তাহলে আমরা একটা সূত্র দেখো, একটা প্রমাণকে দিলে তিনটা পারবে। তোমাদের কি করছে? হ্যাঁ না, এ পর্যন্ত কোনটা কোনটা হচ্ছে? এক নম্বর বলতে ছাব্বিশ, এই সূত্রগুলা মুখস্থ রাখবে, সূত্র ছাড়া কিন্তু অঙ্ক হবে না, এই হলো কথা, বুঝাবো? আচ্ছা, তাহলে আমরা একটা প্রমাণকে দিলে তোমরা তিনটাই পারবে, একটু অবশ্যই দেখো। তাহলে একটা প্রমাণ করে দিলাম, দেখো টু ট্যান ইনভার্স এক্স তিনটা আমরা লিখি না, তাহলে আমরা একটা প্রমাণ করে দিই, ট্যানের দিই, টু ট্যান ইনভার্স এক্স সমান ট্যান ইনভার্স টু এক্স ডিভাইডেড 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা তো নাকি? তাহলে এটা প্রমাণ করা যে টু ট্যান ইনভার্স এক্স সমান এটা কোন নম্বরে বেশি আসে, বুঝছো? তাহলে আমরা প্রমাণ করার সময় কীভাবে লিখবো? তাহলে লিখবো ধরি ট্যান ইনভার্স এক্স সমান, আচ্ছা থিটা লিখতে পারো, এ লিখতে পারো ইচ্ছা, তাহলে ট্যান ইনভার্স এক্স সমান থিটাও লিখতে পারো, এ যেটা লেখো। তাহলে এক্স সমান কি লেখা যাবে? প্রমাণ যেটাই চাক এই ধরতে হবে, এটাই ট্যান ইনভার্স এক্স সমান এ, মানে এক্স সমান ট্যান এ। এইটুকু লেখার পরে তোমার যদি ট্যানের প্রমাণ চায় তাহলে ট্যানের সূত্র লিখবে। তাহলে এখন বা আমরা জানি ট্যান টু এর সূত্র লিখবে, ট্যান টু এর সূত্র কি লিখে দিলাম? টু ট্যান এ ডিভাইডেড 1 মাইনাস ট্যান স্কয়ারে। যদি এখানে সাইন হলো নি তাহলে সাইন টু এর সূত্র ব্যবহার হবে, বুঝতে পারছ? আচ্ছা, এখন ঘটনা দেখো, ট্যান টু এর সমান ট্যানে দাও, ট্যান টু এ, এই যে ট্যান এর সমান কি দিয়েছি, তাহলে বসে দাও 2x ডিভাইডেড 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে 2 এ এই ট্যান ওই পদটা কি হবে? ইনভার্স হবে না? এই তো, তাই নাকি? এই পাশে এখন এর মানটা বসে দাও আবার, টু ট্যান, তাহলে প্রমাণ হয়ে গেছে। কিন্তু এখানে যে এ কত ধরছি ট্যান ইনভার্স এক্স, তাহলে টু ট্যান ইনভার্স এক্স সমান এটা প্রমাণ হয়নি, দেখো তো বসে দিতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, এটা প্রমাণ আসবে যে প্রমাণ করো যে টু ট্যান ইনভার্স এক্স সমান এটা। তাহলে একটা পারলে তিনটা পারবে, সাইনটা চাইলে সাইন টু এর সূত্র লিখলে হবে, কতটা আসলে কস টু এ না, 2 নাম্বার 2 সৃজনশীল কত আসে, কত আসে। এটার পরে এই লাইন লিখলে ধরা যেত নাকি? 20 এর মান সমান ওটা।
ত্রিকোণমিতিক অনুপাত। হ্যাঁ, কঠিন লাগছে। আচ্ছা, তোমরা কঠিন করো কি দেখি। এখন কঠিন লাগলো, এখন করে দিলাম না। আচ্ছা, সত্যি কথা, পরীক্ষাতে করি পরের লাইন বসে দাও খালি। এই পরের লাইনে 2 এর মান কত? tan ইনভার্স x। আর ওই পাশে আছে, তাহলে হয়ে যাবে। তাহলে আমি যদি এখানে সাইন ইনভার্স দেই, এখানে শুধু প্লাস হবে, তখন এইভাবেই করবে। তাহলে কোন জায়গাটা পার্থক্য হবে? এখানে খালি সাইন হবে না, এখানে তখন সাইন 2a হবে। সাইন 2a সমান এই জায়গা প্লাস হবে। হ্যাঁ, তাহলে এই জায়গা প্লাস হবে, এই জায়গা প্লাস হবে, এই জায়গা খালি সাইন হবে নামটা, বুঝছো? সাইন, তারপরে এই জায়গাটা সাইন ইনভার্স হয়ে যাবে নাকি? এখন আবার এর মানের বসে দেখা যাবে 2 tan ইনভার্স নাকি? একইভাবে যদি ওখানে কস দেয়, এখানে সে কস 2a হবে। কস 2a সূত্র লিখলে হবে। একটা পারলে 3টা পারবে, যেটা আসো। হ্যাঁ, বুঝতে পারছো? আচ্ছা, না বুঝলে এখনই বলতে পারো। হ্যালো, এই যে পড়াতে আসলাম, পড়াচ্ছি। এরপরে আসি, আজকে তো 3টা ইয়া করা আছে। ব্যাংকে যাওয়াটা কি কখন? আচ্ছা, আমি 7:30 দিয়ে গেলাম। 7:30 হয়, এই 40। আরে তোমাকে নামে দিয়ে যাবো, নইল তুমি যাও। আচ্ছা, লাও, আমি ফ্রি হই। সেটা আগে। আচ্ছা, লাও, ফ্রি হই আমি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, লাও, আচ্ছা আচ্ছা, শোনো, এই তাহলে এটা বুঝলে তো। এখন একটা জিনিস দেখো, ধরে নাও কোথাও কস ইনভার্স মনে করো 3/5 আছে। হ্যাঁ, আচ্ছা, এটা কয়টা নাম আছে? সাইন ইনভার্স, tan ইনভার্স, 6টা নাম না? তাহলে একটা যদি জানো, 6টাই বের করতে পারবে। সেই ক্যাপাসিটা তোমার শিখো। কস ইনভার্স 3/5 আছে, তাহলে এটাকে আমি প্রকাশ করবো, ট্যানে প্রকাশ করবো। এরকম একটা সমকোণী ত্রিভুজ দেখাবে। সমকোণী ত্রিভুজকে কস থিটার সমান কি দেখতে পারি? এই ভূমি ভাগ অতিভুজ, এটা বের না? তাহলে ব্যাকির মানটা আমরা বের করবো। ব্যাকিটা কত হবে? 4 হবে মনে হয়। 4 হবে না? এটা জানো কিভাবে 4 হলো? আচ্ছা, শোনো, অতিভুজ সবচেয়ে বড় না? তাহলে অতিভুজ যদি থাকে, তাহলে এটার উপর স্কোয়ার বিয়োগ এটার উপর স্কোয়ার করে যেটা হবে তাকে রুট করবে, বুঝলে? আর যদি এই লম্বার ভূমি থাকে, এটার উপর স্কোয়ার এটার উপর স্কোয়ার যোগ হবে,
রুট করে দিলাম সেটা হবে এই চটকে বেশা, তাহলে এটা 4 হবে, পিথাগোরাসের সূত্র ফলাবে। তাহলে এখন এখান থেকে আমার যেটা দরকার ট্যান, এখান থেকে ট্যান লিখবো আমি, তাই না? ট্যান ইনভার্স লিখবো, তাহলে 4/3। যদি মনে করো সেক ইনভার্স লিখবো তাহলে কি হবে? তাহলে 5/3। আচ্ছা সবগুলো তো লিখতে পারবে, তাও না? তোমার যেটা দরকার সেটা লিখবে, কিন্তু একটা এখানে থেকে চিত্র ফলাতে হবে। যেটাই থাক সাইন যে থাকে তো সাইন সমান লম্ব ভাগ অতিভুজ লিখবো, লিখে বাকিটা বের করবো করে না না এখানকার এটা ওই ওই ইনভার্স ওটা আলাদা, এক্স ইনভার্স 1/x এটা, আর এটা আলাদা জিনিস। এই কস ইনভার্স সিলভার ফাইভ 1/cos লেখার তা না, এটাই। হ্যাঁ, তাহলে এটা যখন আমরা সচরাচর ফালাবো এটা হলো বিপরীত ত্রিকোণমিতিক সংখ্যা, এই জন্য বিপরীত ত্রিকোণমিতিক সংখ্যা। তাহলে কস ইনভার্স 3/5 আমরা সচরাচর ধরবো কস থিটা সমান, কসের সমান ভূমি ভাগ অতিভুজ। তাহলে আমরা লম্বটা বের করে নেব, নিয়ে এখন তোমার যেটা মানের দরকার এটা না পারলে অঙ্ক পারবে না, অঙ্ক যেটা লাগবে, কথা বুঝছো? খুবই সহজ জিনিস, কঠিন না। আচ্ছা যেমন একটা অঙ্কই তোমাদের আমি দিচ্ছি, একটা পারলে মনে করো 8-10টা অঙ্ক পাবে, এবং এই নিয়মের যতগুলো আছে সব অ্যান্সার করতে পারবে। একটা অঙ্ক আমি মানে করেই দিচ্ছি। এই নিয়মের অঙ্ক উদাহরণেও আছে। আচ্ছা উদাহরণ বই দিয়ে যাই, উদাহরণ পরে দিন। ছয় দিছে দেখো তো, কয়টা মান আছে? দুইটা নয়, 4টা আছে না? আচ্ছা দেখো এই 1906 যারা অঙ্ক দিছে, হ্যাঁ প্রথমে কি দিছে? লেফট হ্যান্ড সাইড প্রমাণ করা গেছে না? হ্যাঁ তাহলে প্রমাণ করা গেছে। তাহলে দেখো একটা পারলেই এখানে উদাহরণে আছে যে অঙ্ক হোক এটা বেশিরভাগ একটা আসে। তাহলে দেখো কি আছে? সাইন, কট না কস? আচ্ছা কট ইনভার্স, তারপরে ট্যান কস ইনভার্স। দেখে ভয় পেচ্ছে না? কত আছে লাস্টে? 3/4 আছে। তাহলে এরকম ভাবে 4টা-5টা যেটাই থাকে আর সমস্যা নেই, কিন্তু আমাকে লাস্টে আছে কি? তাহলে এটা চিত্রতে ফেলাবে। তাহলে এটা কি হবে? 3, এটা 4, তাহলে এটা কত হবে? √7 হবে। হ্যাঁ নিয়ম যা হবে তাই, এটা বুঝছো নাকি? তাহলে আমরা করবো কি, এই 3টা লিখে যাবো, সাইন কট ইনভার্স, এখানে কি আছে? ট্যান, ট্যান আছে না? তাহলে এরই পাশাপাশি যেটা আছে সেটা আমরা লিখবো। এর কাছে ট্যান আছে না, তাহলে এটা কস না লেখা কোন ট্যান ইনভার্স লিখবো। ট্যান ইনভার্স লিখে √7 কত? 3। এটা বুঝতে পারছো এখন? এখানে যে ট্যান আছে এটা যদি কট থাকলেন তাহলে কট ইনভার্স লিখলাম, লেখা লাগবে। এটা সূত্রটা এই জিনিসটা দেখো, ট্যান ইনভার্স ট্যান থিটা অনলি থিটা, এটা সূত্র। এটা আচ্ছা লিখলাম, হয়তো অঙ্ক করার সময় 2-1টা লাগবেন। এই সূত্র লিখলাম, ট্যান ইনভার্স ট্যান থিটা অনলি থিটা, সাইন ইনভার্স সাইন থিটা, মানে মিলে গেলে এটা আউট, বুঝলি? থিটা থিটাটা মনে করো, এখানে ট্যান ইনভার্স ট্যান থিটা শুধু থিটা, এখানে যে সাইন ইনভার্স সাইন থিটা হয় শুধু থিটা, কথা বুঝছো? আচ্ছা তাহলে আমার এখানে ওই সূত্র পড়ে গেল,
এই যে ট্যান ইনভার্স, যে কোনো একটা ইনভার্স থাকলে হবে, বুঝো নেই? ইনভার্সটা এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। একটা ইনভার্স থাকবে, একটা ইনভার্স ছাড়া থাকবে, তাহলে আউট হয়ে যাবে সূত্রটা। হ্যাঁ, ডবল হওয়া লাগবে, ডবল ট্যান। এই যে এটা কষক কি লিখলাম, এই সূত্র ফালালাম, তাহলে ট্যান, এই ট্যান আউট হয়ে গেল, তাহলে কি, তাহলে এই দুটো লিখে যাবে সাইন। হ্যাঁ, ওই দুটো আউট, ট্যান আর ট্যান ইনভার্স আউট হয়ে গেল, তাহলে কি এই যে চিত্ত ফালে তো আউট হয়ে দিলাম, আবার চিত্ত ফলাবো, এটা আবার চিত্ত ফলাবো। এখন কট সমান কি, ভূমি ভাগ লম্ব, তাহলে এটা কত আসবে, পরিবার আসবে নাকি, 7 9, হ্যাঁ 9 আর 7 16, 4 হইল, এটাই আসবে। আচ্ছা, এখন আমরা লিখবো কি সাইন, এই যে কটের জায়গাতে এখন সাইন ইনভার্স লিখবো, এডি যে কাজ থাকবে সেটা লিখবো। সাইন সমান কি লেখা যায়, সাইন আউট হয়ে গেল, তাহলে কি দেখো তো হয়ে গেছে প্রমাণ, বই দেখো বুঝছে? এখন সব অঙ্ক পারবে না, এই নামের যতগুলো অঙ্ক আছে পারবে, বুঝতে পারছো? এখন এই প্রথম থেকে জিনিসটা কোথায় মাথা দাও, প্রথমে তো অঙ্ক তুললাম, তুলে এটা চিত্ত ফলাচ্ছি, বুঝতে পারছো? কস সমান কি লেখা যায়, কস ভূমি ভাগ গতিভুজ লেখা যায়, পিথাগোরাসের সূত্র ফালান পারবে, হ্যাঁ ফালালে অতিভুজ স্কোয়ার বিয়োগ ভূমি স্কোয়ার, তাহলে 16 থেকে 9 বাদ গেলে কত হয়, 7, রুট দিতে হবে, কথা বুঝছো? এটা পিথাগোরাসের সূত্র ফেলে এটা আসলো। এখন আমরা এটা তিনটা লিখে ফেললাম, লিখছি, আর কস ইনভার্স থাকবে না, তখন এটা কি লিখবো, এই পাশাপাশি কি আছে, এই জন্য ট্যান ইনভার্স লিখবো, ট্যান থিটার সমান লম্ব ভাগ ভূমি, এটা লিখতে হবে, দেখে এই ট্যান আর ট্যান ইনভার্স আউট হয়ে এটা থেকে যাবে, এই যে এই সূত্র সমান থিটা। আচ্ছা, তারপরে আবার একটা চিত্র ফেললাম, চিত্র লিখলাম, এই চিত্র থেকে কটের সূত্র ফেলাবো, কট সমান কি, ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ, তাহলে ভূমি বসাবো, ভূমি ভাগ লম্ব, ভূমি লম্ব, এর সূত্র জানতে হবে, আবার অতিভুজ বের হয়ে গেল 4, একই নিয়মে। এখন আমরা এখানে কি আছে, সাইন, তাহলে কটের যা কি লিখবো, এখন সাইন লেখে লম্ব ভাগ অতিভুজ, তাহলে এই সাইন আর সাইন বেস আউট হয়ে যায়, 3/4 প্রমাণ হয়ে গেছে। একটা নিজেরা করো, আচ্ছা করো, সমস্যা নাই, 2 করো, একটা মাথায় ঢুকালে সব পারবে, মূল কথা। তোমরা বুঝতে পারছো? হ্যাঁ, আরে এক্স আছে, এক্স নিচে কিছু অন্ত থাকবে, এখানে যদি 3 থাকতো খালি, তাহলে 3 দিয়ে সমান ধরবে, বুঝলো নি? হ্যাঁ, ছবি দেখা যাচ্ছে, ছবিও দেখা যায়,
কোন ছবি দেওয়া যাচ্ছে? ও ও এদের কাছে ও আমি গেলে দেওয়া হবে। যাও দেখি তুই যাও তো। আরে যাও লাগবে না, যাও বুঝে যাও অঙ্গ, যাও বুঝে যাও। একটা অঙ্গ বুঝে দেওয়ার চেষ্টা করবে, তাহলে সহজ হবে, তাহলে সহজ হবে রে। গেলে পারছ না, তোমরা পারছ না, বই খোলনি আর এ মুশকিল নেই, এরা বই কিনলো না। আরে দুই জাতের বই দিয়ে হবে না তো, অঙ্ক সমস্যা হবে, এলা খুঁজতে খুঁজতে সমস্যা হবে, বুঝলি? হ্যাঁ মিলবে তো অবশ্যই, মিলবে না আচ্ছা। এত সমস্যা থাকলে আর একটা বুঝে দিয়ে এটা শেষেই নিয়মের অঙ্ক যেটা এসে পারবে। ছেলে কাটা যায় কম এরকম হচ্ছে প্রমাণ কি আছে? আচ্ছা লাও cos tan inverse cos tan inverse cos tan inverse না, তারপরে cot sin inverse x নাকি? এই তোমরা তো না বুঝো আবার বুঝেলাম। আমাদের এইরকম ভাবে একটা লেফট হ্যান্ড সাইডে লিখতে হবে, এরকম ভাবে চারটা থাকবে, কিন্তু শোনো শেষেরটা যে কোনো সংখ্যা বা এক যেটা শেষেরটা থাকবে, এর মধ্যে কোথাও থিটা আছে? কোথাও থাকবে না, এই এখান থেকে শুরু হবে, তাহলে এটা চিত্রতে ফালাবে, বুঝছো? এরকম সাইডে। তাহলে সাইন মানে কি? সাইন থিটা সমান কি লেখা যায় সে জানো? হ্যাঁ জানো কি? না জানো তো এটি তো আটকে যাবে। লম্ব ভাগ অতিভুজ, লম্ব নিচে এক আছে, লম্ব অতিভুজ 1, তাহলে এটার মান বের করতে হবে। এটা মান বুঝো, 1 এর উপর স্কোয়ার বিয়োগ এক্স স্কোয়ার, তাহলে কি হয়? 1 মাইনাস এক্স স্কোয়ার, রুট দিতে হবে, রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। এগুলা জিনিস যদি না জানো তাহলে তো পারবে না। এখন আমরা এখানে cos tan ইনভার্স cot একটা লিখলাম, তিনটা লেখার পরে এখন এই সাইন ইনভার্স কি হবে? এই সাইন ইনভার্স কি লিখবো এখানে বলো তো? cot ইনভার্স লিখবো, কারণ এখানে cot আছে। cot ইনভার্স লিখে চিত্র থেকে আমরা কি লিখবো এখন? cot সমান কি লেখা যায়? ভূমি ভাগ লম্ব, ভূমি ভাগ লম্ব। ভূমি কত আছে? রুট, রুট দিছ ডিভাইডেড এক্স, রুট দিছ না তখন। আচ্ছা, তারপরে cos থাকবে, tan ইনভার্স থাকবে, এই cot আর cot ইনভার্স আউট হয়ে যাবে। তারপরে কি থাকবে? রুট 1 মাইনাস ডিভাইডেড এক্স, অর্থাৎ cot ইনভার্স থিটা, অনলি থিটা, মানে এটা আউট। আবার এটা দ্বিতীয় চিত্রতে ফালাবে এটার জন্য, বুঝছো? এখন ট্যান, এই ট্যান সমান কি লেখা যায়? লম্ব ভাগ ভূমি। ঘুরে তো আবার 1ই আসবে, তাই না? ঘুরে তো আবার 1ই আসবে। এখন আমরা এখানে লিখবো cos, এখন ট্যান কি লিখবো? এই এখানে যেহেতু cos আছে, cos ইনভার্স লিখে আমরা এই চিত্র থেকে কি লিখবো? ভূমি ভাগ অতিভুজ। ভূমি আছে এক্স, অতিভুজ 1 লিখতে পারো, না লিখলে না লিখতে। হ্যাঁ, তাহলে cos আর cos আউট হয়ে যায়, কি থাকলো? এক্স। প্রমাণ হয়ে গেছে, বুঝতে পারছো?
এই ধরনের যে কোনো অঙ্ক তোমাদের পারা লাগবে, পারবে না? পারবে না? আচ্ছা, এখন শোনো, আমরা আর একটা অঙ্ক করে দেবো। মনে করো এরকম 15-20টা অঙ্ক বই আছে, পারবে? তাকে নেবে। আচ্ছা, সেটাই করে দিচ্ছি। এটা তো আর কোনো সমস্যা নেই। দেখো, একটা করে দেবো, আর একটা করে দেবো। দেখি কোনটা করে দিই, বুঝা ভালো করে বোঝার চেষ্টা করবে। তাহলে এই নিয়মে গেল, এই নিয়মে যে 6-7-2 6-7 দেরি করো, এই যে এই একটা অঙ্ক বুঝাবো, বুঝছো? এই পিসটা সব পারবে যদি ভালো করে বুঝতে চাও। আচ্ছা, এমন একটা অঙ্ক করাবো যেমন 1 নম্বর করাবো। আচ্ছা, তাহলে 1 নম্বর, এটা তো একবার সূত্রই পড়ে গেছে, সূত্র তো ডাইরেক্ট পড়ে গেছে, দরকার নেই। দাঁড়াও, সূত্র তৈরি করা যাবে। যেমন আচ্ছা, কোনটা করে দেবো? এটা কি কি আছে? tan to tan ইনভার্স, সব ট্যানই আছে। আচ্ছা, দুই করো, 3 বার। এটা দুটো ট্যান না? এটা কি আছে? সাইন নেবো, সাইন নিলেও সাইন, তাই না? এমন একটা দিব, তোমরা তো দেখ এটা পারো এমনিতে। হ্যাঁ, এটা করেন। দেখো, 1 2 3 সব অঙ্ক একই নিয়মের। আমি একটা করাবো, তোমরা নিজেরা সব পারো। আচ্ছা, 3-এর 2 নাম্বার অঙ্কটা তুলি। হ্যাঁ, তাহলে 1 2 এমনি পারবে নি। 3-এর 2 নাম্বার অঙ্ক, লেফট হ্যান্ড সাইড কি আছে বলো তো? cos ইনভার্স 4/5 প্লাস cot ইনভার্স 5/3। আচ্ছা, এটা প্রমাণ আসবে। ওটা শোনো, সবসময় এই 1 নম্বরে আমি সূত্র লিখে দিচ্ছি, কোনটা? tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। এরকম ভাবে cos sin যেটা থাকবে 1 নম্বর সূত্র পার পেয়ে যাবে। তারপরে এটা tan প্রকাশ করবো, এটা tan, তারপর সূত্র ফেলাবো। বুঝলি? করার নিয়ম দেখো, এটা চিত্রতে ফেলাবে। হ্যাঁ, সমস্যা কি? তাহলে cos সমান কি লেখা যায় রে? এটা কত আসবে? 3। তাহলে আমরা tan ইনভার্স লিখতে পারি। এটা tan ইনভার্স 3/4 যোগ, এটা চিত্র না ফেলালে হবে, এমনি হবে। কটের বিপরীত কি? tan ইনভার্স লেখে উল্টে যাবে খালি। tan ইনভার্স লেখে 3/5, এটাকে চিত্র না ফেলালে হবে। এই একটা চিত্র কথা বুঝছো? পর থাকলে ওটা বিপরীত করলে হবে। তাহলে অলরেডি 1 নম্বর সূত্র প্রয়োগ হয়ে গেছে। 1 নম্বর অঙ্ক এরকম নাই, দেখো তো, tan ইনভার্স 2 + 3 মনে আছে এরকম। তাহলে এটা পারলে এরকম সব অঙ্ক পারবে। এখন সূত্র ফেলাও। tan ইনভার্স x বলতে কত? 3/4 প্লাস y বলতে কত? 3/5। tan ইনভার্স x প্লাস y, এটা x আর এটা y, ডিভাইডেড 1 মাইনাস xy। বুঝতে পারছো? এরপরে দেখো, এখন যদি লসাগু করি, লসাগু করে উল্টে তুলতে দিলেই উত্তর হয়ে যাবে। সেটা করতে গেলে একটু টাইম লাগবে না? শর্টকাটে দেখবে। 4 5 কত হয়? 20 দ্বারা প্রত্যেকটা গুণ করবে। 20 দ্বারা এটা গুণ, এটা গুণ, এটা গুণ, এটা গুণ। আর 20 দ্বারা গুণ করলে কত হয় বলো? 15 হবে। 20 দ্বারা গুণ করলে হবে 12 হবে। এটা বুঝতে চাও? এই 20 দ্বারা যদি গুণ করি 4 5 কত হয়? এখানে 20 দ্বারা যদি গুণ করি কত হবে?
5 কাটলে 4 হবে না? আবার এখানে 20 দ্বারা গুণ করলে 20ই হবে, এখানে 20 দ্বারা গুণ করলে 20 কাটা যায় 9 হবে। এটা হলো শর্ট নিয়ম, বুঝতে পারোনি? যদি না পারো এটি 20 লসাগু করবে, এটি 20 লসাগু করবে, বুঝো নি? তাহলে 3 লাইন হবে আরো। আর লসাগু যেটা হবে সেটা দ্বারা, লসাগু বলতে সর্বোচ্চটা, এটা গুণ যেটা হবে সেটাই সর্বোচ্চ। এই সর্বোচ্চটা গুণ করবে, এটা গুণ করবে, এটা গুণ করবে, এটা গুণ করবে, গুণ করলেই হয়ে যাবে। তাহলে কত আসলো উপরে? উপরে 27, নিচে 11। উত্তর হয়ে গেছে, দেখো। হ্যাঁ, 100% মধ্যে 4 ইনভার্স 29 তো 27 হলে 7 হয়ে গেছে। আচ্ছা, যদি তোমরা শর্ট না করা পারো, এতে লসাগু করা পারবে না? লসাগু করা পারবে তো? তোমার লসাগু নিচে লসাগু করে লাস্টে উল্টে দিয়ে কাটাকাটি করে ওটাই আসবে। হ্যাঁ, উত্তর যেটাই আছে প্রমাণ 3-2 দেখো না, লেফট হ্যান্ড সাইড লেগে নি। আচ্ছা, আচ্ছা তোমরা সহজ একটা করো তো দেখি, এটাকে করো। আর বাসায় বসে থাকে এরা অঙ্ক পারবে আর কি। হ্যাঁ, আরে এগুলা তো প্রাথমিক জিনিস, এগুলো জানতেই হবে। একটা ভালো 2-4টা পারলে সবই পারবে, বুঝো নি? গুরুত্বপূর্ণ অঙ্ক জেলা সেটা তো আছে। আচ্ছা, তোমরা একটা যদি কোনটা করবে চাচ্ছ, সহজে একটা করো। আচ্ছা শোনো, 3 দিয়ে 1 করো তোমরা। বুঝলাম না কোনটা? 3-2 রে, 3-2 এটা পায়ে আসবে, যেটা করবে সে পায়ে আসবে, সমস্যা নেই। তোমরা 3-1 করো এখন। এরপরে 2-1টা অঙ্ক একটু আছে, সেটা আমি তো আছি, সমস্যা নেই। আগে শিখো, এটা বুঝিস অঙ্ক, বুঝছ? এটা যে বুঝো 1 নম্বর করো, 3-1 নম্বর করো। দুটা এটা সাইন আছে, ওটি কস আছে, দেখো তো দুটা তৈরি করো। আমি বলিচ্ছি, দেখো। সাইন ইনভার্স 1/3 লেফট হ্যান্ড সাইড। সাইন ইনভার্স 1/3 প্লাস কস ইনভার্স হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, আর একটু মিনিট 10 পর ফ্রি হবো রে। যাবে না এইদিকে আসবে? যাও 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 যাও, ঠিক আছে। লেগে তাহলে ভাই 1 নম্বর cos ইনভার্স 1/3 প্লাস সাইন ইনভার্স আছে না, সাইন ইনভার্স 2/3 হ্যাঁ। আচ্ছা, দূরে ভুল হলো নাকি? এটাই সাইন, ওটা কস।
এটা সাইন এটা কস, তাই না? প্রথমটা সাইন পরটা কস। সাইন ইনভার্স 1/3 প্লাস কস ইনভার্স √2/3 করো। প্রমাণটা দেখে দেবো, কি প্রমাণ আসবে, হেল্প পাবেন নাকি? সমান আসবে ট্যান ইনভার্স √2 প্রমাণ আসবে। এটা প্রমাণ আসবে ট্যান ইনভার্স √2। এক নম্বরে 3-1 ট্যান ইনভার্স √2। 2√2 আর √2 লসাগু কত হবে? কোথায়? 2√2 আর √2 লসাগু কত? আচ্ছা, ওই একবারে দেখুন তো, এটা দেখুন করে কত হয়। 4 হচ্ছে। আচ্ছা 2√2 দ্বারা গুণ করো। সবার হ্যাঁ আর এখানে হচ্ছে 1। করো। স্যার √8 আর √2 লসাগু হবে? 2√2 দ্বারা গুণ করলে কি হয়? হ্যাঁ এখানে √8 লসাগু হবে, তাহলে √8 হবে। √8 √8 আর √2 লসাগু, এই তো ভাঙলে 2√2 হবে। হ্যাঁ 2√2, তাহলে 2√2 আর 2√2 হবে লসাগু। এই নিচে কি করছে? এই নিচে হলো কি দ্বারা গুণ করছো? 2√2 দ্বারা তাহলে এটি 2√2 হবে, একটু 1/√2 থাকি যাবে, এটা তো ভালো থাকেই যাচ্ছে, তাই না? লসাই পাইছ না? না না লসাই করো, 2√2 লসাগু আর নিচে এটা এটা দূরের লসাগু, ওরা গুণ করে, এটা গুণ করবে, এটা গুণ করলে 4 হবে, 4 হবে। আচ্ছা যদি শর্টকাটে গুণ ওটা না হয় আর লাস্টে লসাগু করবে, তখন সমস্যা নেই। আচ্ছা এটা ট্যানের ফলের কথা আসলো, ট্যানের দেখতো না? ট্যান সাইনের ট্যান করবি 9 থেকে 1 বড় দিলে 8 হবে না? 2√2, 8 মানে 2√2। আচ্ছা তাহলে এটাকে ট্যান লিখে ফেলবে, ট্যান ইনভার্স 1/2√2 যোগ এটাকে আবার একটা চিত্র ফলাও, তাহলে cos সমান ভিন্ন ভিন্ন রুট লিখলাম, এটা লেখা যায় না? এটা 1 হবে নাকি? 1 হবে না? 1 হবে। তাহলে ট্যান ইনভার্স 1/√2, ট্যান ইনভার্স 1/√2। এখন সূত্র ফলাও, ট্যান ইনভার্স x বলতে 2√2 প্লাস y বলতে 1/√2, নিচে 1 মাইনাস, এটা সমস্যা হচ্ছে, তাই না? আচ্ছা এখানে যদি সমস্যা মনে হয় তাহলে লসাগু, আচ্ছা এখানে হয়তো এখানে 2√2 আর √2, তাই না? এই 2√2 আর কি √2, এই কথাটা হলো যদি গুণ করা হয় তাহলে কিন্তু 4 হয়ে যাচ্ছে। আচ্ছা ওইভাবে লসাগু করবা গেলে একটু হবে, ওইভাবে গুণ করবেন। আমরা যেটা এখানে আছে সেটা দ্বারাই গুণ করব, এটা ইন্টু এটা দ্বারাই গুণ করব, করলে এটি কাটা যাবে কোনটা? তাহলে থাকবে কি? তাহলে √2, আর এখানে কাটা যাবে কোনটা? তাহলে এটা কাটা 2√2 থাকবে, সমস্যা কে এভাবে করবে। আচ্ছা আচ্ছা এটাও বুঝেছি অন্যরকম। আর এই তিনটা গুণফল কত করে? 4 হবে, 4 মাইনাস 1 নিচে হবে। উপরেরটা আমরা গুণ করেছি, দেখো 2√2 ইন্টু √2 দ্বারা গুণ, তাহলে এটা যদি গুণ করি তাহলে এই 2√2 কাটা যাবে না, থাকবে কোনটা? √2, আর এটা গুণ করা গেলে এটা কাটা যাবে, তো 2√2,
এখনো বুঝলি? আর এটা এই কটার গুণফল কত হবে? ওয়ান গুণ করলে 4 হবে না? মাইনাস ওটাতে গুণ করলে পুরাটা কাটে যাবে, 1 থাকবে। তাহলে উপরে কত হবে? উপরে তাহলে আপনি 3√2, নিচে হবে 3। 3 কাটা √2 উপরে হবে 3√2, নিচে হবে 3। তাহলে 3 কেটে গেল, তাহলে tan ইনভার্স √2 এসে গেছে। আচ্ছা, যদি এরকম গুণ করার সমস্যা মনে হয় তোমরা রুডিয়া করবে, লসা করলে একটু ঝামেলা হবে হয়তো, কিছু না, পরে উল্টে দিলাম। এই 3টা গুণ করলে কত করে? 4 হবে না? তাহলে আমরা গুণ করছি, এটা দ্বারা তো গুণ করেছি, তাহলে এটা দ্বারা গুণ করলে এটা তো 1-এর জায়গাতে এটাই হলো না, তাহলে একবার গুণফল 4 লিখেছি। এই 3টার গুণফল কত হচ্ছে? তাহলে 4 হচ্ছে। আর এই 3টা দিয়ে যদি গুণ করি নিচে তো 3টা আছে, কাটা এমন থাকবে না, এরকম করবে। বুঝতে পারছ এখন? আচ্ছা, আচ্ছা, তোমাদের আমি আরেকটা জিনিস দেই, হেল্প পাবেন, তোমরা বাসা করতে পারবে জিনিসটা। যেমন একটা জিনিস আজকে হলো কোথায়, আচ্ছা, যে 3টা থাকে, এই যে 3টা না, এই 2টা সূত্র ফালাবে, ফলে ওই রেজাল্টের সাথে পরে এটার সাথে পড়তে হবে 3বার 2বার হবে। কোনটা করে দিবে? চলো এই যে এটা করে দিই, এই 2-এর 5 নম্বরটা করে দিই। হ্যাঁ, 2-এর 5 নম্বর এটা যদি করে দেয় তাহলে মোটামুটি আর কোনো একটু নেই। 2-এর 5 লেফট হ্যান্ড সাইডটা বলো। 2 tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/7। কথা বুঝছ? কথা হলো যে এই 2 না থাকলে ডাইরেক্ট সূত্র ফালান যেত, কিন্তু এই 2 আগে আউট করতে হবে। এটা একটা সূত্র পড়ে, ওই যে 2 tan ইনভার্স x এর সূত্র। তাহলে 2 tan ইনভার্স সূত্র কটা? 3টা, তার মধ্যে tan এরটা দেখবে, tan ইনভার্স 2x, 2 into x ডিভাইডেড 1 মাইনাস x স্কয়ার, 1/9 দেবো একবারে। আচ্ছা, এটা 9 হলো। আচ্ছা, 1/9, 2x ডিভাইডেড 1 মাইনাস x স্কয়ার, লাস্টে এটা যা আছে তাই 1/7। এই জায়গাতে একবারে কত দ্বারা গুণ করবো বলো তো? এই 9 দ্বারা গুণ। এই 9 দ্বারা গুণ করলে 3 3-কে উপরে কত হবে? 6 হবে, নিচে 9 মাইনাস 1 হবে। না হলে লসাগু করে তোমাদের, নাকি বুঝতে পারছো? মানে সর্বোচ্চ লসাগু যেটা হবে, এটি 9 লসাগু, আর 3 হবে। এই জন্য এই 9 দ্বারাই গুণ করবো, তাহলে ভগ্নাংশ আউট করতে হবে, আর যেন ভগ্নাংশ না থাকে। আচ্ছা, 9 দ্বারা গুণ করলে 3 3-কে 9 হবে না? 3 2 6, নিচে 9 বিয়োগ 1, তাহলে কত থাকলো? 6/8 না? যোগ tan ইনভার্স 1/7। একটু ক্যাটে ছোট করা যায় না? কত? 3/4। এরপরে সূত্র ফালালে অঙ্ক হয়ে যাবে 1/7। এখন tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র বুঝলি? x প্লাস y ডিভাইডেড 1/7, তারপরে ওই লসাগু করবে নাকি আনতে হবে। 4 7 28 দ্বারা গুণ হবে, দেখ ওই যে ব্যবহার 28, এই যে 4 আর 7 28 দ্বারা গুণ করবে। হ্যাঁ, তাহলে চটকে নেবে। আগে সূত্র ফেলাও।
কঠিন লাগছে? কি হলো? 28 দ্বারা গুণ করো। 28 দ্বারা গুণ করলে 4 7 21 হবে কি? 21 4 21 যোগ 4 নিচে হবে 28 বিয়োগ 1 28 বিয়োগ 1 3 क्या? ও 3 হবে, হ্যাঁ 3 হবে, 28 বিয়োগ 3 হচ্ছে 3 আছে। 28 বিয়োগ 3 28 বিয়োগ 3 হবে। 4 3 4 12 উপরে কত হচ্ছে তাহলে? 21 আর 4 25, নিচে হবে কত? 25 আর 25 কাটা গেলে কত থাকে? 1 মানে tan ইনভার্স পাই ভাগ 4, आंसर पाई भाग 4। এগুলো যোগ 4 এই লাইনটা দেখো রেডি আর বুঝতে না হয় তাহলে থাকো। এই লাইনের পরে লিখবে tan ইনভার্স x plus y divided 1 minus xy। এই দেখো এখানে এই যে 4 সাথে কত হয়? 28, 28 দ্বারা এটা গুণ, এটা গুণ, এটা গুণ, 28 দ্বারা গুণ করলে 4 দিয়ে 7 হবে, 3 7 21, এগুলা বুঝতে হবে তোমাদের। আর এই 28 দ্বারা গুণ করলে 4 হবে না? এখানে 28 দ্বারা গুণ করলে 28 হবে, এটা 28 কাটা যা 3 থাকবে, হ্যাঁ? আচ্ছা tan ইনভার্স উপরে কত হলো? 25, নিচে হলো 25, তাই না? তাহলে 25 কাটা গেলে কি থাকবে? আচ্ছা tan ইনভার্স 1 থাকলো। আচ্ছা 1 মানে tan কত ডিগ্রি লেখা যায়? তাহলে এখানে লিখবে tan পাই ভাগ 4, tan পাই ডিভাইডেড 4। আর tan ইনভার্স tan আউট হয়ে গেল, থাকলো কত? এর প্রমাণিত। বুঝতে পারছো? এখন এখন এগুলা অঙ্ক, আর এই জিনিসটা হয়তো অঙ্কের মাঝে লাগবে, এই জন্য এগুলার দরকার। আবার অনেক সময় আসেও, হ্যাঁ কিছু, বুঝতে পারছো? আর আর প্রথমে যেটা করে দিলাম বোধহয় 6 আর 7 নম্বর অঙ্ক, ওলা পারবে, হ্যাঁ? তাহলে এর দিয়ে একটা একটু চর্চা করবে বাসায়, বুঝলি? একটু চর্চা করবে, হ্যাঁ বাসায় একটু করবে। তো কোনো জায়গায় আটকে গেলে বলে যে একটা সমস্যা হবে। 58 আর